हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद् भागवत श्लोक संख्या 7 अध्याय 7 स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 48। तस्मादर्थश्च कामाश्च धर्माश्च जदप्राश्रयाम् भजतानिहात्मानं मनिहं हरिमीश्वरम्। শব্দের বলা আছে আত্মানন অতএব অর্থনৈতিক উন্নতি সাধনের উচ্চাভিলাষ চ এবং কামা ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা চ ও ধর্মা ধর্মের কর্তব্য চ এবং যত যার উপর আপাশ্রয় আশ্রিত ভজত আরাধনা করো অনিহা সেই সম্বন্ধে বাসনা রহিত হয় আত্মানম परमात्मा के अनिहम उदासीन हरिम भगवान हरि के श्री हरि के ईश्वरम परमेश्वर। अनुवाद। पारमार्थिक उन्नति 4टी वर्ग धर्म अर्थ काम एवं मोक्ष परमेश्वर भगवानेर ऊपर आश्रित। ताई हे बंधुगण भगवत भक्तेर पदांक अनुसरण करो। कोनो रकम कामना ना करे भगवानेर ऊपर सर्वतोभावे निर्भरशील हये भक्ति सहकारे सेई परमात्मा भगवानेर आराधना करो। तात्पर्य एटी बुद्धिमानेर बाणी सकलेरই জানা উচিত যে জীবনের প্রতিটি অবস্থাতেই আমরা ভগবানের উপর নির্ভরশীল। তাই ধর্ম বলতে আমাদের সেই ধর্মই গ্রহণ করা উচিত যা প্রহ্লাদ মহারাজ গ্রহণ করতে উপদেশ দিয়েছেন এবং তা হচ্ছে ভগবত ধর্ম। এটি শ্রীকৃষ্ণের উপদেশ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের শরণ গ্রহণ করার অর্থ ভগবত ধর্ম বা ভগবত ভক্তির বিধি নিষেধ অনুসারে আচরণ করা। অর্থনৈতিক উন্নতি সাধনের ক্ষেত্রে আমাদের নিষ্ঠা সহকারে কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত, কিন্তু সেই কর্মের ফলের জন্য সর্বতোভাবে ভগবানের উপাদান শ্রীপাদ পদ্মের উপর নির্ভর করা উচিত। কর্মণি বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার কর্তব্য যদি সম্পাদন করার অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের ফলের উপর কোনো অধিকার আমার নেই, সেই ফলের উপর কোনো অধিকার তোমার নেই। মানুষের উচিত তার স্থিতি অনুসারে তার কর্তব্য কর্ম সম্পাদন করা, কিন্তু সেই কর্মের ফলের জন্য সর্বতোভাবে শ্রীকৃষ্ণের সেবায় শ্রীকৃষ্ণের উপর নির্ভর করা উচিত। শ্রীকৃষ্ণের শ্রী নরোত্তম দাস ঠাকুর শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন যে কৃষ্ণ ভক্তির কর্তব্য অনুষ্ঠান করাই আমাদের একমাত্র বাসনা হওয়া উচিত। কর্ম মীমাংসা দর্শনের সিদ্ধান্ত হচ্ছে যে নিষ্ঠা সহকারে কর্ম করলে তার ফল আপনা থেকেই আসবে। এই ধরনের অপসিদ্ধান্তের দ্বারা আমাদের কখনোই বিভ্রান্ত হওয়া উচিত নয়। এই সিদ্ধান্ত সত্য নয়। কর্মের ফল চরমে নির্ভর করে ভগবানের ইচ্ছার উপর। তাই ভগবত ভক্তিতে যত সব উক্ত সর্বতোভাবে
ভগবানের উপর নির্ভর করেন এবং নিষ্ঠা সহকারে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন। তাই প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদের উপদেশ দিয়েছেন। তাই প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদের উপদেশ দিয়েছেন সর্বতভাবে শ্রীকৃষ্ণের উপর নির্ভর করতে এবং ভক্তি সহকারে তার আরাধনা করতে। হরি বল। এইখানে 48 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পন্ন হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে হচ্ছে আমাদের যে মোক্ষ পরমেশ্বরের ভগবানের উপর আশ্রিত। কিন্তু এখানে কি বলা হচ্ছে, যেরকম সকলের জানা উচিত যে জীবনের প্রতিটি অবস্থাতেই আমরা ভগবানের উপর নির্ভরশীল। তাই ধর্ম বলতে আমাদের সেই ধর্মই গ্রহণ করা উচিত যা প্রহ্লাদ মহারাজ গ্রহণ করতে উপদেশ দিয়েছেন। শ্রী তোমার কর্তব্য কর্ম সম্পাদন করার অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের ফলের উপর কোনো অধিকার তোমার নেই। মানুষের উচিত তার স্থিতি অনুসারে তার কর্তব্য কর্ম সম্পাদন করা, কিন্তু সেই কর্মের ফলের জন্য সর্বতভাবে শ্রীকৃষ্ণের উপর নির্ভর করা উচিত। আমরা নির্ভর করছি না বলে আমরা তার ফল পাচ্ছি না ঠিকভাবে। জয় শ্রী জগন্নাথ। এখানে বিশেষ করে বলা হলো ভগবানের উপর নির্ভর করার জন্য আমাদের নিজের কর্ম আমরা নিজে করব আর ভগবানের উপর নির্ভর করা, কেন ভগবান ফলদাতা। আমরা যেরকম কর্ম করলাম তার ফল নির্পণ করবেন ভগবান। তার জন্য কর্ম আমাদের যদি নিষ্ঠা সহকারে করি ফল অবশ্যই পাবো। সংসারে বিশেষ করে আমাদের ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত হতে হবে। যার জন্য এখানে বারবার বলা হচ্ছে, তার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন কি করছে না, মানুষ সাধনা করছে। তার জন্য কি সাধনা করতে হবে না, জীবের স্বরূপ হয়ে কৃষ্ণ নিত্য দাস, দাসত্ব সাধনা করতে হবে। কিরকম ভগবানের কতটা আমরা দাসত্ব গ্রহণ করতে পারি। যদি আমরা ভগবানের শ্রীচরণে আশ্রয় নিয়ে দাসত্ব স্বীকার করতে পারি, ভগবানের সেবায় নিয়োজিত হয়ে যেতে পারি, তাহলে আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে যাব, অবশেষে ভগবত ধামে প্রবেশ করব। তার জন্য সবার শান্তির জন্য, মঙ্গলের জন্য ভগবানের আতুল চরণে আমি প্রার্থনা করছি, যাতে সবাই ভালো থাকবেন, সপরিবারবর্গ ভালো থাকবেন। সর্বভন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। जय जगतगुरु श्रील प्रभुपाद की जय, जय श्रीमद् भागवत महापुराण की जय, जय जय श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद जय, उपस्थित भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।